প্রশংসা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রদ্ধেয় মুসাল্লি আনিক্রম, আজকের খুতবার আলোচ্য বিষয় আশরু মুজিবাত লিন্নাজাহ, মুক্তি পাওয়ার অবশ্যম্ভাবী 10টি উপায়। কিসের মুক্তি, কেন মুক্তি, কোন সময়ের মুক্তি, কেন আমরা নাজাত চাইব, কোন ক্ষেত্রে নাজাত চাই, নাজাত পাওয়া বা নাজাতের প্রয়োজনীয়তা কেন, আমরা কি দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যা করি যথেষ্ট আমল করি কি? আমাদের দৈনন্দিন জীবনের সিয়াম, সালাত, কিয়াম, রমাদান, কুরবানি সব কিছু মিলে আমরা কি মনে করি যে পরকালে আমরা নাজাত পেয়ে যাব? নাজাত বলতে গিয়ে পরকালের নাজাতকে বোঝানো হয়েছে। দুনিয়ার জিন্দেগিতে আমরা স্বাধীনভাবে মুক্ত চেতনা নিয়ে দুনিয়ার স্বাদ উপভোগ করে চলেছি, মনের খেয়ালে যা আসে তাই করতে পারি। কিন্তু এই দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করার পর পরকাল জিন্দেগি, কবরে কি মুক্তি পাবো? আমি কবরে মুক্তি পাবো, এর চেয়ে আরও বেশি কঠিন হবে কিয়ামতের মাঠে, যেদিন রব্বুল আলামিন আমার আপনার কর্মের রেজাল্ট ঘোষণা করবেন এবং তার সেই ঘোষণার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত ফুলসিরাত অতিক্রম করতে হবে এবং এই ফুলসিরাত হবে তার পরকালীন জীবনের শেষ স্থান নির্ধারণ করার চূড়ান্ত পর্যায়। সেই ফুলসিরাত যারা মুমিন মুত্তাকি, তারা সেই কঠিন ভয়াবহ পথটি খুব সহজেই পার হয়ে যাবে। যারা পার হতে পারবেন, অতিক্রম করতে পারবেন, তারাই সফল হবেন, তারাই প্রকৃত নাজাত লাভ করতে পারবেন। আর যারা হতভাগা, আমলে আখলাকে দ্বীনকে যারা গ্রহণ করতে পারে নাই, সেদিন তার ভয়াবহ অবস্থা, আল্লাহর নির্ধারিত ঘোষণা, সেই চুলের চেয়েও চিকন এত সরু রাস্তা পার হওয়া কঠিন হয়ে যাবে। তার জন্য প্রস্তুত থাকবে জাহান্নাম। সেই পথ থেকে পড়ে গিয়ে জাহান্নামের কঠিন গর্তে নিপতিত হবে। সেই সময়ের কথা কি আমি আপনি ভেবেছি? সেই সময় আমার কি হতে পারে? সেই ভাবনা চিন্তাগুলো নিয়ে আজকের আলোচনা। আমরা বাঁচব কিভাবে, নাজাত পেতে পারি কিভাবে? এই নাজাত পাওয়ার জন্য শুধু কি আমরাই প্রচেষ্টা করব, নাকি পূর্ববর্তী সালাফগণ, সাহাবা, খোলাফাগণ প্রচেষ্টা করেছেন? আমরা কি বলতে পারি আমাদের পূর্ব সালাফ, সাহাবাগণ, খলিফাগণ, তাবেঈগণ আমাদের চেয়ে কম তাদের আমল ছিল? পরকাল সম্পর্কে তাদের বিশ্বাস, ঈমান তাদের দুর্বল ছিল? কখনোই তাদের ঈমানের সাথে, তাদের আমলের সাথে বর্তমান সময়ের আমাদের ঈমানের তুলনা কখনোই হবে না। তাদের ঈমান যদি পাহাড় সম পরিমাণ হয়, আমাদের ঈমান একটা ঢিলা পরিমাণও হবে না। যাদের পাহাড় পরিমাণ ঈমানের শক্তি, তাকওয়ার শক্তি থাকার পরেও সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই তারা অতি পেরেশানি হতেন, চিন্তায় পড়ে যেতেন, আমি যা করলাম
আমার দ্বারা যে অপরাধ বা ভুলটি সংঘটিত হলো, আমি কি মুক্তি পাব? একটি কিসসা আযীমা, মহান একটি গুরুত্বপূর্ণ ইতিহাস হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ গ্রন্থের 20 নং হাদিস, সিরিয়ালে 20 নং, এই হাদিসে ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন, একদিন আমি একটি পাহাড়ের দুর্গের ছায়ার নিচে বসে আছি। আমার পাশ দিয়ে অতিক্রম করে গেলেন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার পাশ দিয়ে তিনি সালাম দিলেন, কিন্তু তিনি কিভাবে সালাম দিলেন আমাকে, আমি সালাম বুঝতে পারলাম না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে গেলেন। এরপর বললেন, ব্যাপারটা কি বলুন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম, তার পাশ দিয়ে অতিক্রম করে তাকে সালাম দিলাম, কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারা দুইজনেই আমার নিকট যখন প্রবেশ করলেন, দুইজনেই সাল্লামা আলাই, আমার উপর সালাম দিলেন, আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, মা ইউজিবুকা আন্নী মারারতু আলা উসমান ফাসাল্লামতু আলাইহি ফালাম ইউরাদ্দা আলাইয়া সালাম। উসমান, তোমার কোন কারণে আমি তোমাকে সালাম দিলাম, আমার সালামের উত্তর দিলে না? এর কারণটা কি হতে পারে? কোন কারণে তুমি তার সালামের উত্তর দেওনি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা শাআরতু আন্নাকা মারারতা বি ওয়ালা সাল্লামতা। আল্লাহর কসম করে বলছি, আমি বুঝতেই পারিনি আপনি যে আমার নিকট থেকে অতিক্রম করেছেন আর আপনি আমাকে সালামও দিলেন না, এটা আমি অনুভবই করতে পারিনি। সালামের উত্তর দেওয়া তো বড় কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, সাদাকা উসমান, উসমান সত্য বলেছে, হ্যাঁ তিনি সালাম শুনতে পাননি, উত্তরও দেননি। তাহলে বলো তো উসমান, ওয়াকাদ শাগালাকা আন যালিকা আমর, অবশ্যই তোমাকে কোন একটা গভীর ধ্যানের চিন্তা তোমাকে গভীরভাবে চিন্তায় মগ্ন রেখেছে, বিদায় হয়তো তুমি সালামের আওয়াজ শুনতে পাও নাই এবং তার উত্তর দিতে পারো নাই। বিষয়টি কি তাই নয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুলতু আজাল, সত্যিই আমি একটা গভীর বিষয় নিয়ে চিন্তা করছিলাম। এই গভীর ধ্যানে থাকার কারণেই আমি বুঝতেই পারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাম দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হুয়া সাবাব, কোন কারণটি, কোন বিষয়কে নিয়ে তুমি গভীর ধ্যানে ছিলে? তিনি বলছেন, তাওয়াফাল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন নাসআলাহু আন নাজাতি হাযাল আমর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, তার মৃত্যুর আগেই আমার একটা প্রশ্ন জানার খুব ইচ্ছা ছিল। তার আগেই রাসূলের মৃত্যু হয়েছে, সেটি হলো কিভাবে নাজাত পেতে পারি, কিভাবে পরকালের বিপদ থেকে বাঁচতে পারি, এর পথ বলে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কারণটি শুনে বললেন, আবু বকর, তোমার প্রশ্ন করার আগেই আমি আল্লাহর নবীকে একই প্রশ্ন করেছিলাম। সুবহানাল্লাহ। কোন প্রশ্নটি? মান নাজাত, নাজাত কিভাবে পাবো, আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই নাজাত পাওয়ার কারণ তিনি বর্ণনা করেছেন। এ কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, মানে আজকে আপনার মাধ্যমে এই উত্তরটি জানতে পেরেছি, আর এই উত্তর পাওয়ার একমাত্র বেশি হকদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মান, আদর্শ, ভদ্র দেখুন একজন আরেকজনের প্রতি তাদের কথা বলার ধরন।
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা রেকর্ড করে বললেন, আল্লাহর নবী বলেছেন, মান ক্বাবালা মিন্নি আল কালিমা আল্লাতী আরাসতু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া ফাহিয়া লাহু নাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে তোমাদের সামনে উপস্থাপিত যে কালেমা অর্পণ করা হয়েছে, এই কালেমা গ্রহণ করল। কোন কালেমা? আল্লাতী আরাসতু আলা আম্মি, যেই কালেমা আমার আপন চাচা আবু তালিবের নিকট আমি প্রস্তাব করেছিলাম। ফারাদ্দাহা, কিন্তু আমার চাচা আমার কালেমা প্রত্যাখ্যান করেছেন। ফাহিয়া লাহু নাজা, অথচ এই কালেমাটাই ছিল আমার চাচার মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই হাদিসটির সুন্দর একটি সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজাত পাওয়ার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাজাত মুক্তি পাওয়ার জন্য তারা গভীরভাবে ধ্যান করতেন এবং তাদের চলমান কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে এ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা অতি ব্যস্ত হতেন খুব। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, 10 জন জান্নাত প্রাপ্ত সাহাবীদের অন্যতম একজন। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বললেন, যেদিন তাবুক যুদ্ধে 1000 দিনার দিয়ে সাহায্য করলেন যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মা দররা উসমান মান আমিলা বাদাল ইয়াউম, আজ থেকে উসমানকে কোনো ধরনের ক্ষতি গ্রাস করতে পারবে না। উসমান এত বড় মাপের ব্যক্তি। সুবহানাল্লাহ। বলুন, তারা নাজাত পাওয়ার জন্য সালাফগণ, সাহাবীগণ, খলিফাগণ এইভাবে তারা গভীরভাবে চিন্তা করতেন। তা আমরা কি চিন্তা করি? আমাদের সে ভাবনা কি সময় ব্যয় করি? আমরা কি তাদের চাইতো বেশি ইমানদার, আমলদার? আরেকটি হাদিস উল্লেখ করব, যে হাদিসটি মুস্তাদুল হাকিম, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার 4th খণ্ডের 631 পৃষ্ঠায় উল্লেখ করছেন। আব্দুল রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কানা ফি বাইতিহি ওয়া ইনদা যাওজাতিহি ফাবাকা, তিনি তার সব বাড়িতে বসে আছেন, তার পাশে স্ত্রী আছেন। ফাবাকা, তিনি গভীর কান্না শুরু করলেন, কঠিন ক্রন্দন শুরু করলেন। ফাসাআলাতহু মাল্লাযী আবকাক, পাশে থাকা স্ত্রী স্বাভাবিক তাকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ, কেন আপনি এত বেশি ক্রন্দন করছেন? কোন বিষয় আপনাকে কাঁদিয়ে তুলেছে? সুবহানাল্লাহ। আব্দুল রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যাকারতু কাওলাল্লাহ, আমি আল্লাহর এই বাণীটি স্মরণ করেছি, এই আল্লাহর এই আয়াতটি আমাকে ক্রন্দন করতে বাধ্য করেছে। সেই কোন আয়াতটি? সূরাতুল মারইয়াম, সূরা মারইয়ামের 71-72 নম্বর আয়াত। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। আর অবশ্যই তোমাদেরকে সেই সিরাত, ফুল সিরাত অতিক্রম করতেই হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, যেটি তোমার রবের পক্ষ থেকে সুনির্ধারিত একটি পথ, এই পথ অবশ্যই প্রত্যেকেই অতিক্রম করতে হবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়্যা। আল্লাহ পাক বলছেন, ওই ফুল সিরাতে অবশ্যই আমি মুত্তাকিদেরকে কিন্তু নাজাত দেব। বলুন আলহামদুলিল্লাহ। কাদেরকে নাজাত? মুত্তাকি যারা, তাদেরকে আমি নাজাত দেব। সুবহানাল্লাহ। তারা সিরাত, সেই পথ খুব নিরাপদের সাথে পার হতে পারবে, অতিক্রম করতে পারবে। তবে ওয়ানাদারুদ-যালিমিনা ফীহা জিসিয়্যা, তবে জালেমদেরকে আমি নাতুজানু করে সেই পথ থেকে নিক্ষেপ করে দেব। তারা সেই সিরাতের অতিক্রম না করতে পেরে তারা জাহান্নামের গর্তে পড়ে যাবে। তাদেরকে আমি ছেড়ে দেব,
তারা সেই মুক্তির জন্য তারা মুক্তি পাবে না। এই আয়াতের গভীরভাবে ধ্যান করতে গিয়ে বিখ্যাত সাহাবী আব্দুল ওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে শুরু করলেন। সেই ফিলিংস, সেই চেতনা, সেই ভাবনা, সেই চিন্তা আমরা কি কখনো করে দেখি? সেই কোরআনকে কি স্টাডি করি? সেই পরকালকে নিয়ে ভাবি? আমি আপনি প্রত্যেকেই এই চিন্তা থেকে অনেক দূরে রয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই দুইটি হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদেরকে পরকালের নাজাত নিয়ে ভাবতে হবে। কোন পথ অবলম্বন করলে, কোন উপায়গুলো আমরা ফলো করলে আমরা নাজাত পাব, মুক্তি পাব, সেই বিষয়গুলো 10টি আমরা বিষয় ইশারা করার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করব যে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করা আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদেরকে সুযোগ করে দেন এবং তৌফিক দান করুন, আমিন। দেখুন, এই নাজাতের জন্য যুগে যুগে নবী রাসূলগণও কিন্তু তাদের কওমের লোকদেরকে আহ্বান করতেন মুক্তির জন্য। একটি কাজ, পরকালে তোমাদের মুক্তি পেতে হবে। কিন্তু গুটি কয়েক তাদের সমকালীন সময়ের মানুষেরা তাদের আহ্বানে সাড়া দিতেন, আর অধিকাংশই তারা তাদের নবীদের আহ্বানে সাড়া দিতেন না। এই জন্য তো দেখুন, মূসা আলাইহিস সালাতুস সালাম তার জনপদের লোকদেরকে তিনি এইভাবে ডাক দিয়ে বলতেন, ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। হে আমার কওমের লোকেরা, আমার কি হয়েছে? আমি তোমাদেরকে ডাক দিচ্ছি নাজাতের দিকে, মুক্তির দিকে, আর তোমরা আমাকে ডাক দাও জাহান্নামের দিকে। আজকে না আমার সাথী, বন্ধু, পার্টনাররা আছে না, আমার সহযোদ্ধারা আছেন না, যারা গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, জুয়াখোর, সেই সাথীরা আমাকে পাপাচারের দিকে ডাকে। আপনি যে সত্যিকার মুমিন হয়ে থাকেন, মুখলিস দিনদার হয়ে থাকেন, কখনোই গ্রাস করতে পারো না কোনো ধরনের অপরাধ, মাসি, পাপ, অবাধ্যতা। আমি পরোয়া করি না তোমার সাথে সম্পর্ক রাখা, যত সময় তুমি পাপের সাথে জড়িত থাকবে। এটাই হবে মুমিনের আদর্শ। তারপরে নবীগণ তাদের কওমদের লোকদেরকে এইভাবে ডাকতেন। বলুন, যদি উপায় যদি অবলম্বন না করি, শুধু বসে থেকে নাজাত কামনা করি, তাহলে কি নাজাত পাওয়া যাবে? এই জন্য ইমামগণ বলছেন, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস। আরে নৌকা কখনো শুকনো পথে কি চলতে পারে? মোটরসাইকেল, গাড়ি, চলমান রাস্তাগুলোর উপর যদি নৌকাকে চালানো হয়, নৌকা কখনো চলতে পারে? শুকনো পথে নৌকা চলতে পারে না, জাহাজ, স্টিমার চলতে পারে না। মুক্তি পাওয়ার জন্য আমল ছাড়া, নাজাতের পথ অবলম্বন ছাড়া নাজাত আমরা কেউ পাব না। এবার আসি সেই নাজাত পাওয়ার সে কর্মগুলো কি, সে উপায়গুলো কি। নাম্বার 1, তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল ওয়া ইখলাসুদ্দীন লাহু। একনিষ্ঠভাবে এক আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি জ্ঞাপন করা এবং তার দ্বীনের উপরে একনিষ্ঠভাবে অবিচল থাকা। তাওহীদ বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকা, তাওহীদের উপরে সে শিক্ষা স্টাডি করা এবং সেই বিষয়ের উপরে আমাদের অগাধ বিশ্বাস রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে অবিচল থাকা। কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার যতগুলো উপায় রয়েছে, সর্বশ্রেষ্ঠ তো পথ হলো এইটি যে তাওহীদুল্লাহ ওয়া ইখলাসুদ্দীন লাহু, আল্লাহর দ্বীনের উপরে মুখলিসভাবে, একনিষ্ঠভাবে স্থির থাকা। যেমনটি পূর্বের হাদিসে আমরা উল্লেখ করেছি, আল্লাহর নবী বললেন, মান ক্বাবালা মিন্নি আল কালিমা আল্লাতী আরিস্তু আলা আম্মি ফারাদ্দাহা ফাহিয়া লাহু নাজাত।
আল্লাহ নবী বললেন, মান কাবেলা, যে গ্রহণ করবে কালেমা, ওই কালেমাটি আল্লাতী আরাস্তু আলা আম্মি, আমার চাচার নিকট তুলে ধরেছিলাম। যদি আমার চাচা এই কালেমাটি পড়তেন, এই কালেমাকে গ্রহণ করতেন, আমার চাচা মুক্তি পেতেন, জাহান্নামের অধিবাসী হতেন না। কিন্তু আমার চাচা এই কালেমাকে গ্রহণ করে নাই, অথচ এই কালেমাই ছিল তার নাজাতের মূল শক্তি। সেই কালেমা তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি শুধু মুখে বলার দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। আমরা মনে করি আফদালুজ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সত্য কথা। কিন্তু শুধু মুখে জিকির দিয়ে শেষ থাকলে হবে না। এই কালেমার সত্য দাবিকে যদি পূরণ করতে হয়, 7টি শর্ত পূরণ করতেই হবে। এই জন্য উলামাগণ বলছেন, তালার চাবি যেমন এক একটি চাবির সাথে কাঁটা দেখতে পাবেন, দাগ দাগ খাঁজ খাঁজ দেখতে পাবেন, এই খাঁজ খাঁজ এই দাগগুলোকে বলা হয় চাবির দাঁত। ওই চাবির দাঁত দাগগুলো যদি না থাকে, ওই তালা খুলবে না। ঠিক তেমনভাবে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর এই 7টি শর্ত যদি কেউ পূর্ণ না করে, এই 7টি শর্ত অনুযায়ী আমল না করে, তার এই মুখের শুধু কালেমা পাঠ করেও লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু করে এই ধরনের জিকির করে লাভ হবে না। যেমনটি আপনাকে মুখে স্বীকৃতি দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো সত্যিকারী কোনো মাবুদ নেই, এই অনুভূতি, এই চেতনা নিয়ে যখন আপনি ভাববেন, আপনি কি কোনো মানুষকে প্রভু মানতে পারেন? কোনো মানুষের সম্মানে মাথা নত করে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারেন? অর্থাৎ কত ধরনের শিরক আমাদের কর্মে কাজে আমরা নিজেরা সৃষ্টি করি, এটা নিজেরা নিজেকে প্রশ্ন করলেই আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক শিরকের তালিকা করতে পারবো। শুধুমাত্র আপনাদের আত্মায় নাড়া দিয়ে বলতে চাই, যখনই ভাববেন আমার একমাত্র স্রষ্টা আল্লাহ, আমি একমাত্র ইবাদত করবো আল্লাহর জন্য, আমি প্রার্থনা করব আল্লাহর কাছেই, পরকালে মুক্তি শুধু দিতেই পারে আল্লাহ, তিনিই খালিক, তিনিই মালিক, তিনিই রাজ্জাক, তিনিই সত্তার, তিনিই গফফার। এই অনুভূতিগুলো যখন আপনি পড়াশোনা করবেন, সেভাবে ইবাদত করবেন, যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কেবলমাত্র তোমারই তো ইবাদত করি, তোমার কাছেই তো চাই, এই বিশ্বাসগুলো যখন তাওহীদের শিক্ষায় উজ্জীবিত হয়ে আপনি প্রার্থনা করবেন, ইবাদত করবেন, তখনই আপনার নাজাত হবে ইনশাআল্লাহ। এই জন্য এই কালিমাতুত তাওহীদের মূল থিম হলো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াত 56 নম্বরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই উভয় সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমার ইবাদত করবে তাই। আজকে আমরা ইবাদত করি, আল্লাহরও করি, মানুষেরও করি, নাউযুবিল্লাহ। কিভাবে করি এগুলো আপনাদেরকে খুতবায় সংক্ষিপ্ত বলে বোঝানো সম্ভব হবে না। এর জন্য বলবো, বই পড়াশোনা করতে হবে, স্টাডি করা লাগবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, আর তোমার প্রভু নির্দেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, কেবলমাত্র তোমরা ইবাদত করো তার, আল্লাহরই, আর কোনো মানুষের, পাথরের, গাছের, কোনো রাজা বাদশার কারো নয়। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ পাক বলছেন সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে নির্ভেজালভাবে, তাওহীদ নিয়ে নিষ্ঠার সাথে তার দ্বীনকে ফলো করবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ।
বলুন তো আমি আপনি আল্লাহর আদেশকে লঙ্ঘন করতে পারি? যে আল্লাহর আলো বাতাস ছায়া নিয়ামত গ্রহণ করছি, যে আল্লাহ রব্বুল আলামিন কথা বলার শক্তি দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে স্বাদ গ্রহণ করার জন্য শক্তি দিয়েছেন, আল্লাহর কি নিয়ামতের কমতি রয়েছে? সেই মহান স্রষ্টা তারও ইবাদত করতে হবে, যে আল্লাহর নির্দেশ। সুতরাং নাজাত পাওয়ার জন্য, পরকালের মুক্তির জন্য প্রথম নাম্বার ধাপ যেই পলিসি গ্রহণ করতে হবে সেটি হলো তাওহীদ আজ্জা ওয়া জাল, তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে এবং তার অবিচল দিনের পরে একনিষ্ঠতার সাথে স্থির থাকতে হবে। যদি আমরা আল্লাহর এই তাওহীদকে অস্বীকার করে যদি তার বিপরীতে আমরা শিরক করি, জুলুম করি, তাহলে নাজাত হবে? কোন পথে কিভাবে আমাদের শিরক হয়ে যায়, শিরক কি ও কেন, এভাবে অনেক ধরনের আর্টিকেল গ্রন্থ রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। তাফসীর গ্রন্থগুলো পড়তে হবে, আকীদার গ্রন্থগুলো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরক, তাওহীদের বিপরীত কিন্তু শিরক। আমাদের দ্বারা যদি শিরক হয়ে যায় তাহলে এই তাওহীদের কোনো দাম থাকবে না। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ পাক বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতই হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। তার স্থান হবে কি? ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার স্থান হবে। তাহলে সিরাত পার হতে পারবে? শিরক করে মুক্তি পাবে না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর ওয়া হুম ইয়াসতারিখুনা ফীহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। অনেকগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন। যারা কুফরি করবে, শিরক করবে, তাদের জন্য জাহান্নাম, যে জাহান্নামে তারা মরবেও না, শুধু শাস্তি লাভ করতেই থাকবে, শাস্তির মধ্যে ভোগান্তি তারা লাভ করবে। তাদের এই শাস্তি কখনো কমে দেওয়া হবে না এবং প্রত্যেক অকৃতজ্ঞ অস্বীকারী কাফেরকে এভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামে, এবং তারা জাহান্নামে থেকে চিৎকার করবে, বাঁচাও বাঁচাও আমাদেরকে বাঁচাও, আখরিজনা, জাহান্নাম থেকে বের করে দিন, না'মাল সালিহা, আমরা দুনিয়াতে গিয়ে আবার ভালো কিছু আমল করব, ভুল করেছি নতুন করে সংশোধন হতে চাই, সুযোগ থাকবে না, ব্যাক করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক তখন বলবেন তোমরা আবার দুনিয়ায় ফিরে গিয়ে আমল করতে চাও? তোমাদের কাছে কি আমার নির্দেশ যায় নাই, ওহী যায় নাই, তাওহীদের শিক্ষা দেওয়া হয় নাই, কিতাব আসে নাই, নবী রাসূলগণ তোমাদেরকে বলে নাই? ফাযুকু ফামা লিয-যালিমিন, স্বাদ গ্রহণ করো আযাব। এই জালেমদের জন্য শাস্তি, কোনো মুক্তি নেই। এরাই হচ্ছে প্রকৃত জালেম। জালেম কি জানেন? লোকমান হাকিম তার পুত্রকে জালেমের ব্যাখ্যা পরিষ্কার দিয়ে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবা হয়ে সন্তানকে এই নির্দেশ দিতে পারি না শক্তভাবে, অথচ লোকমান হাকিম তার পুত্রকে সম্বোধন করে বললেন হে আমার প্রিয় সন্তান, তুমি কখনোই তোমার আমলে শিরক করো না, কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। তাহলে পরকালে মুক্তি পাওয়ার যে পথগুলো রয়েছে, প্রথম হচ্ছে তাওহীদের উপর অবিচল থাকতে হবে, শিরককে বর্জন করে চলতে হবে। যারা এভাবে চলতে পারবে তারাই মুক্তি পাবে। পরকালে নাজাত পাওয়া আর না পাওয়ার তিনটি শ্রেণীর মানুষ রয়েছে। যারা কোনোভাবে শিরক করবে না,
তারা স্থায়ীভাবে জান্নাত লাভ করবে। 1 2 যারা তাওহীদে বিশ্বাসী কিন্তু কোনোভাবে তাদের অন্যায় অপরাধ গুনাহের কাজ ঘটে যায়, এর জন্য কিছুকালের জন্য জাহান্নামে থাকবে, অর্থাৎ স্থায়ী জাহান্নামী হবে না। যেমনভাবে তাওহীদবাদী হলে স্থায়ী জান্নাতি হবে, ঠিক তাওহীদবাদী প্লাস পাপাচারী, এই পাপাচারের কারণে সাময়িক তাকে জাহান্নামে থাকতে হবে। 3য় শ্রেণীর মানুষ হলো যারা সরাসরি জাহান্নামে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে যারা যাবে, কাফের, আল্লাহ তাওহীদকে অস্বীকারী। পরকালে বাঁচার জন্য আমাদেরকে এই দ্বীন তাওহীদের অবিচল থেকে আমাদের মুক্তি পেতে হবে, চেষ্টা করতে হবে। যারা যেরকম কর্ম করবো তারা তেরকম ফল পাবো। এই জন্য আল্লাহ পাক বলছেন কি, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ ভালো করলেও আপনি নাজাত পাবেন, সেটার ফলাফল পাবেন, আর বিন্দু পরিমাণ মন্দ কাজ করলেও সেটাও দেখতে পাবেন। সব আমল আল্লাহ রেকর্ড করছেন। সুতরাং দুনিয়াতে বাঁচতে গিয়ে কী করি, কি বলি, কোথায় যাই, কার সাথে চলি, কোন কথা বলি, আমাকে সাবধান হতে হবে। নাজাত পাওয়ার 2য় পথ হলো কি, ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ ছাড়া মুক্তি পাবেন না, কখনোই নাজাত পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইবেন তার উম্মার লোকদেরকে কাউসারের পানি পান করানোর জন্য, কিন্তু সুযোগ হবে না, হতভাগা তার উম্মার কিছু মানুষের জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আপনার মৃত্যুর পরে উম্মার লোকেরা শিরকে কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, তারা বিদআত সৃষ্টি করেছে, তারা আপনার সুন্নাহকে মানে নাই, সুন্নাহর অনুসরণ করে না, আপনার আদর্শকে গ্রহণ করে নাই। রাসূল বলবেন সেদিন তাদেরকে বলো, যাও যাও চলে যাও, তোমাদের জন্য আজকে নাজাত নাই। সেদিন কি হবে? এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, বিদআত কি সুন্নাহ কি বুঝতে হবে। এই সূত্রগুলো বুঝে আপনাকে পার্থক্য করে সুন্নাহকে গ্রহণ করে বিদআতকে বর্জন করে চলুন। অনেকে বলেন শুধু সুন্নাহ আর বিদআত এই সেই বিষয়গুলো বলেন, মূলনীতি এইগুলো হচ্ছে আপনার জীবনটাকে সফল করার জন্য মূল ভিত্তি হচ্ছে যে তাওহীদ, ঠিক তারপরে হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ। নাজাত পাওয়ার 3য় পলিসি হলো যে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আল্লাহ ভয় কাঁদতে হবে। আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ যদি অনুসরণ করি, তাকে ভয় করি, তাহলে আমার জন্য মুক্তি রয়েছে, নাজাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তার রাসূলের যারা দাসত্ব এবং রাসূলের আনুগত্য করবে এবং তাকে যারা ভয় করবে তারাই হচ্ছে সফল। এগুলো আমি শুধু সংক্ষেপ করে যাচ্ছি, ব্যাখ্যা লাগবে, সময় সুযোগ নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী আলোচনা করব। এই নাজাত পাওয়ার জন্য 4র্থ মূলনীতি হলো হিফজুল লিসান, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা ফেসে যাচ্ছি, এই জায়গাটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। অন্যান্যগুলো তো আছেই, তাওহীদ তো আপনার অন্তরের বিষয়, কর্মে প্রমাণিত হবে। এরপর সুন্নাহ আপনি রাসূলের পালন করবেন, ঠিক, ভয় তো করবেন, আপনি আল্লাহকে না দেখে ভয় করবেন, কিন্তু বলতে গিয়ে আমরা গালি মন্দ ফাহিশা কত শিরকি কথা বলি, এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলিকা আলাইকা লিসানাকা, এই তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো তোমার জিহ্বাকে, তোমার বাড়িটাকে প্রশস্ত করো, তুমি বাড়িতে থাকো, বাইরে বের হইও না, কারণ বাইরেই ফিতনা বেশি। এবং তোমার অপরাধের জন্য, তুমি গুনাহের জন্য ক্রন্দন করো আল্লাহর কাছে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এমন কিছু কথা বলে তার ওই কথাটার কারণে তাকে জাহান্নামে চলে যেতে হবে। একটি কথা বলে কিন্তু আপনি ফেসে যাবেন, বিপদে পড়ে যাবেন। দুনিয়াতে এটা ঘটে, আপনার বিরুদ্ধে একটি শব্দ যদি মন্দ কথা বলি আপনি আমাকে গ্রাস করবেন, ছাড় দিবেন। সুতরাং কথা অত্যন্ত ভয়াবহ। মুখের ভাষাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই মুখের উপরে
উগুর করে ছেঁচড়িয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এই মুখের অপরাধের কারণে। এর জন্য কন্ট্রোল করে আমাদের জিহ্বাকে নাজাত পাওয়ার জন্য পঞ্চম মূলনীতি হলো ফিতনা থেকে দূরে থাকতে হবে। যাবতীয় ফিতনা কত আছে, ফিতনার অনেক ক্লাসিফিকেশান রয়েছে, ফিতনাগুলো আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত পাওয়ার পথ যেন সহজ করে দেন, আমিন। পরবর্তীতে ইনশাআল্লাহ বাকি 5টি বিষয় আলোচনা করার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।